বাড়ির বড়রা প্রায়শই বলেন সময় মতো বিয়ে করা উচিত। তবে প্রেম করার যেমন কোনো বয়স নেই, বিয়ে করারও কোনো ঊর্ধ্বসীমা নেই। আইনগত বাধা না থাকলে যে কোনো বয়সেই মালা বদল করা যায়। আর রাজনৈতিক ক্ষেত্রে হোক কিংবা বিনোদন জগতে এরকম উদাহরণ ভুরি ভুরি। তবে এরকমই আবার এক ঘটনার মুখোমুখি হলাম আমরা সবাই। প্রণয় বন্ধনে আবদ্ধ হলেন প্রাক্তন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গত 18ই এপ্রিল জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দিলীপ। 61 বছর বয়সে তার বিয়ে ঘিরে সাধারণ মানুষের উত্তেজনার শেষ নেই। রিঙ্কু মজুমদারের সঙ্গে সই বিয়ের মাধ্যমে সুখী দাম্পত্যে বাধা পড়লেন তিনি। ষাটোর্ধ্ব ব্যক্তির বিয়ে অনেকের কাছেই হাসির খোরাক, তো কারো কাছে আবার বিয়ের কোনো বয়স নেই। রাজনীতির ময়দান ছেড়ে বিনোদন দুনিয়ায় চোখ রাখলে দেখা যায় এরকম একাধিক নজির। তার মধ্যে কেউ কেউ আবার দ্বিতীয়বারও বিয়ে করেছেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন অভিনেতা বা নেতারা বেশি বয়সে ছাদনাতলায় গিয়েছেন। ইভি রামাস্বামী পেরিয়ার। দ্রাবিড় আন্দোলনের জনক ইভি রামাস্বামী পেরিয়ার 70 বছর বয়সে 31 বছরের এক মহিলাকে বিয়ে করেছিলেন। বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানের রূপকার বি.আর. আম্বেদকর 57 বছর বয়সে 31 বছর বয়সী ডাক্তার সারদা কবিরকে বিয়ে করেন। লক্ষণ শেঠ। প্রাক্তন সিপিএম নেতা, বর্তমানে কংগ্রেসি লক্ষণ শেঠ 77 বছর বয়সে দ্বিতীয় বিয়ে সারেন 42 বছরের মানসী দেকে বিয়ে করে। সুদীপ বন্দ্যোপাধ্যায়। 50-এর গণ্ডি পেরিয়ে অনেক ছোট নয়না বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দোলন রায়, দীপঙ্কর দে। তাদের বিয়ে নিয়েও কম জলঘোলা হয়নি। তাদের বয়সের বিস্তর ফারাক, তবু অসমবয়সী প্রেম টু দাম্পত্যে দারুণ খুশি টলিউডের এই পাওয়ার কাপল। দোলনকে বিয়ের সময় দীপঙ্করের বয়স ছিল 75 বছর আর দোলনের বয়স ছিল 49 বছর। বয়সের পার্থক্য ছিল 26 বছরের। 2020 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। যখন চারিদিকে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে এত আলোচনা চলছে, তখন কিছু মানুষ দোলন রায়ের প্রসঙ্গ টেনে এনেছে। এই বিষয়টি অভিনেত্রী একেবারেই পছন্দ করেননি। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দোলন রায় বলেন, দিলীপ বাবু বিয়ে করছেন ভালো কথা, তাতেও মিডিয়া আমাদের দুজনকে কেন টানছে বুঝতে পারছি না। সবাই ভালো থাকুন, এটাই আমার মহাদেবের কাছে প্রার্থনা। ইনস্ক্রিপ্টের পক্ষ থেকে আমরা যোগাযোগ করেছিলাম দোলন রায়ের সঙ্গে। এই বিষয়ে তিনি কি মন্তব্য করছেন চলুন শুনে নিই। বিশেষ কোনো পদ্ধতি আমি নিইনি, এই কোনো বিশাল কোনো একটা বিশেষ টেকনিক নিয়েছিলাম, এই পদ্ধতিতে আমি নিজেকে সামলেছি এরকম বলতে পারি না। সময় অনেকটাই হিল করে দিয়েছে। সময়, সদ ইচ্ছা, আমরা যে অনেস্ট ছিলাম তার প্রমাণটা সেটা লোকে যত সময়ের সাথে সাথে ধীরে ধীরে উপলব্ধি করেছে এবং তাতে করেই আমরা নিজেকে অনেকটা সামলে উঠেছিলাম। এবং সেই সময় মানসিকভাবে আমিও খুব বিপর্যস্ত ছিলাম ব্যক্তিগতভাবে, কারণ তার মানে সেই সময় আমার হাজবেন্ডের হঠাৎই খুব শরীরটা খারাপ হয় এবং কাকতালীয় ভাবে হয়। সেটাও একটা ট্রোলের উপকরণ হয়ে দাঁড়ায়। সেটা নিয়েও এত ঘৃণ্য সব মন্তব্য করতে শুরু করে মানুষজন। কি আনন্দ পেয়েছিল হয়তো খুব। তো যাই হোক, আমাদের কাজই তো মানুষকে আনন্দ দেওয়া। যদি কোনোভাবে এতে করেও আনন্দ পেয়ে থাকে লোকে, আমি এটা নিয়ে খুব একটা গায়ে মাখিনি। বললাম তো, সময় সবকিছু হিল করে দেয়। সময় এমন একটা আছে না, নিজে অনেস্ট থাকলে, নিজে যদি সৎ থাকো আর তাহলে সময় সৎভাবে সময়টা কাটানো যায় না, তাহলে এই দুটো একসাথে মিলে একটা অদ্ভুত উপলব্ধি মানুষের মধ্যে ছড়িয়ে যায়। সেটাই হয়েছে আমার ক্ষেত্রে। কাঞ্চন শ্রীময়ী। শ্রীময়ী চট্টরাজ আর কাঞ্চন মল্লিকের বিয়ে নিয়েও কম চর্চা হয়নি। 53-এর কাঞ্চনের সাথে 7 পাকের বন্ধনে বাধা পড়েছিলেন 30 অতিক্রম না করা শ্রীময়ীর। ধুমধাম করে প্রথম বিবাহ বার্ষিকীও পালন করেছেন টলিউডের এই পাওয়ার কাপল। শ্রীময়ী চট্টরাজ তো সাম্প্রতিক অতীতে বলেছিলেন বয়স্ক স্বামী তার পছন্দ, তাই শ্রীময়ীর নজরে সেরা পাত্র কাঞ্চন মল্লিক। অরবিন্দ মেনন। দিল্লির বিজেপি নেতা অরবিন্দ মেনন জীবনের অনেক বসন্ত পার করে সম্প্রতি বিয়ে করেছেন তিনি। সুতরাং দিলীপ ঘোষের বিয়ের বয়স পেরিয়ে যায়নি, কারণ বিয়ের বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। তবে এত কিছু উদাহরণের মধ্যে আপনি এটা জানেন কি, যে বেশি বয়সে বিয়ে করার রয়েছে বেশ কিছু অসাধারণ সুবিধা। হ্যাঁ, বিশেষজ্ঞরা বলছেন বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া মানে
শুধুমাত্র ভালোবাসা নয়, এর মধ্যে রয়েছে মানসিক স্থিতিশীলতা, আত্মবোধ, প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা। তাহলে চলুন জেনে নিই বেশি বয়সে বিয়ে করার সুবিধাগুলো কি কি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশাগত অভিজ্ঞতা এবং আর্থিক নিরাপত্তা আসে, ফলে সম্পর্কের মধ্যে কোনো অর্থনৈতিক চাপ থাকে না এবং দাম্পত্য জীবন হয় অনেক বেশি স্বস্তিদায়ক। বয়সের সঙ্গে সঙ্গে মানুষ সম্পর্ককে আরও গুরুত্ব দিয়ে দেখে। শুধু নতুন গাড়ি বা বাড়ির চেয়ে একজন পরিণত সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ অনেক বেশি মূল্যবান মনে হয়। দেরিতে বিয়ে করলে আপনি নিজের পছন্দ, অপছন্দ, মূল্যবোধ এবং ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্টভাবে বুঝতে পারেন। সেই অনুযায়ী জীবনসঙ্গী বেছে নেওয়া সহজ হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ সংবেদনশীল হয়ে ওঠে এবং দ্বন্দ্ব সমাধানের ক্ষমতা তৈরি হয়, ফলে বিবাহিত জীবনে ঝগড়া কম হয় এবং বোঝাপড়া ভালো হয়। তাহলে বিয়ের জন্য বয়স যে কোনো ফ্যাক্টর না, আমরা সেটা কবে বুঝবো? নিজেদেরকে আধুনিক ভেবে অন্যের ব্যক্তিগত জীবনকে আর কতদিন কটাক্ষ করে যাব আমরা?